কে রে? পল্টু নাকি রে? আর এইভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? মন খারাপ নাকি? কি আর বলবো ভাই, ছেলেটা এত বড় হয়ে গেছে, ঘরে কোনো কাজকর্ম করে না, আমার কাজে ভালো লাগায় না, শুধু পড়ে পড়ে ঘুমাই ঘরে। বলিস কি রে পল্টু? তাহলে আর বলছি কি রে ভাই? তাহলে এক কাজ কর, তোর ছেলের বিয়ে দিয়ে দে। আমার মনে হচ্ছে তাহলে সমস্যাটা মিটে যেতে পারে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার বেকার ছেলেটাকে বিয়েটা করবে কে? কি? এই হরিচরণ ঘটক থাকতে তোর ছেলের বিয়ে দেওয়ার টেনশন করছু? দেখ, একটা কথা মনে রাখবি, আমার নাম হচ্ছে হরিচরণ ঘটক। যেখানে বিয়ের সমস্যা সেখানে আমিই সমাধান। ও বাবা, তাই নাকি? তাহলে আর বলছি কি, শুন তাহলে। তবে আর বলছি কি রে, আমার হাতে একটা ভালো সুন্দর মেয়ে আছে। আচ্ছা, তাই নাকি? তবে আর বলছি কি, মেয়েটার মধ্যে অনেক গুণ আছে। রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, সেলাই করতে পারে, এমনকি পড়াশোনাতেও ভালো। একদম রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ও বাবা, গরুম ফিরা শুনছি ওই মেয়েটা কি আমার বেকার ছেলেটাকে বিয়ে করবে? কি বললি? বিয়ে করবে না মানে? আলবাজ করবে বিয়ে। আমার নাম হরিচরণ ঘটক, এটা মনে রাখবি। যে বিয়েটা আমি ধরি সেটা দিয়েই ছাড়ি। তোর ছেলেটা ধরছি মানে তোর ছেলেটাও দিয়েই ছাড়বো। ঠিক আছে ঘটক মশাই, দেখো যদি আমার বেকার ছেলেটা বিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এখন আমি তাহলে চলি, আবার পরে দেখা করবো। যাই হোক, বেকার ছেলেটা একটা সমাধান হলো। A few moments later. বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? ওই রে মদন, কোথায় গেলি রে? ফাঁকে আয় একবার। কি ব্যাপার, ঘরটা মশাই যে? কি ব্যাপার আজকে আবার হঠাৎ আমার বাড়িতে? আয় দেখ, কোথায় ছিলে এতক্ষণ? তোকে কখন থেকে খুঁজছিলাম জানো? তোর জন্য একটা ভালো খবর আছে। খুশির খবর? লটারি লেগেছে নাকি? কিন্তু আমি তো লটারি কাটিনি। না না খুড়া, ওটা লয়, তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। সে কি, তুমি তো বিশাল খবর শোনালে। একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটা চেয়ার আনছি। ঠিক আছে, যাও। এসো বসো। থাক থাক, এসব আবার কি দরকার? নমস্কার। তুমি আবার দাঁড়িয়ে এখানে বসো, সব কথাকে দাঁড়িয়ে থেকে বলা যায়? বসো বসো। তো ঘটক মশাই, তুমি যে আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছো, তো ছেলে কি করে? তাহলে বলছি শুনো, ছেলের মধ্যে আমাদের প্রচুর ট্যালেন্ট আছে। ছেলে ট্রলি চালায় নাকি? ওটা লয়, আমি বলছি যে ছেলের মধ্যে অনেক প্রতিভা আছে, মানে এখন কিছু করে না, ভবিষ্যতে করবে। কি ভবিষ্যতে করবে মানে? এখন কি পুরাই বেকার নাকি? না না না, এটা কি বলছো? ছেলে বেকার নয়, এখন রেস্টে আছে। ও, সেটা বলবে তো। হ্যাঁ, কই তোমার মেয়েকে একবার নিয়ে এসো দেখি। ঠিক আছে, ডাকছি। কিরে মা, এদিকে একবার আয় তো। তুমি তো সবই জানো, আমি সাদা সিধা লোক বাবু। এরকম সাদা সিধে লোকই তো আমার দরকার। তুমি চিন্তা করছো কেন? আমার নাম হরিচরণ ঘটক, তোমার মেয়ের জন্য ভালো সম্বন্ধই নিয়ে এসছি গো। হ্যাঁ বাবা, ডাকছিলে? হ্যাঁ মা, তোকে ডাকছিলাম, তোর কাকুর জন্য একটু চা করে নিয়ে আয় তো। ঠিক আছে, যাচ্ছি। তো ঘটক বাবু, চা খাবে তো? চা? চা না খেলে আমার মুখ থেকে কথাই বেরোয় না। নিয়ে এসো নিয়ে এসো। আচ্ছা ঘটক মশাই, তাহলে ছেলের বয়স কত? বয়স তো একটা সংখ্যা মাত্র, এটা তো বিয়ের পরে বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা বাবা, ছেলেটা দেখতে কেমন? এতক্ষণ একটা প্রশ্নের মতো প্রশ্ন করেছে তোমার মেয়ে।
খুব বুদ্ধিমতী আছে মনে হচ্ছে দেখে। মা আর কি বলবো, ছেলেটা দেখতে এমন যে আয়নাগুলো দেখে ওকে লজ্জা পেয়ে যায়। তার মানে ছেলে কি কালুয়াডন নাকি? ছেলে কাজ কি করে? আজ আজ তো বিয়ের পরই শুরু করবে। আচ্ছা ঘটক মশাই, সত্যি করে বলো তো, ছেলেটা অলস নয় তো? অলস? অলস নয়, ছেলেটা শুধু একটু ভাবুক। মানে ছেলে কোনো কাজ করে না নাকি, সারাদিন ঘুমায়? না না, ছেলে ঘুমোয় না, ছেলে চোখ বন্ধ করে ভবিষ্যৎ পরিকল্পনা করে। আমার মেয়ে কিন্তু অনেক কাজ জানে আর অনেক শান্ত, এত শান্ত যে মশা কামড়ালে মশার কাছে আবার ঘুরে ক্ষমাচ্ছে। বাবা, তোমার মেয়ে এত সুন্দর কাজ জানে, এটা খুব সৌভাগ্যের কথা। কি আছে, ছেলেও না হয় শিখে যাবে, তবেই তো হবে সুপারহিট জুটি দুজনে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই জুটি হলো। তাহলে পাকা কথা হয়ে গেল। তোমার মেয়েকে তুমি রেডি করো, আমিও দেখি যাই ছেলের ঘরে ছেলেকে বলে রেডি করি। ঠিক আছে, তাহলে এখন আসি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার কি হলো? একবারটি ছেলেটাকে তো দেখিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবে দেখবে, কিন্তু দেখে আবার প্রেমে পড়ে যাবে নি তো? না না, কি বলছেন আপনি? আচ্ছা 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 আচ্ছা, দেখে নিবে দেখে নিবে, তাই দেখবে। কিন্তু আমি তো ছবি তো আনিনি, এই ছেলেকে যখন নিয়ে আসবো তখন দেখে নিবে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আমি তাহলে আসছি। उठाइए ना, उठाइए ना। আবার কে ফোন করছে? হ্যালো, নতুন গ্রাম? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি। দেখছো দেখছো আমার কেমন নামটা, দেখো কত মেয়ের ঘর থেকে কল আসছে, দেখছো? ঠিক আছে, আমি এখন আসছি, খুব তাড়াই আছি আমি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। ঘটক মশাই যখন এত করে বলছে, ছেলেটা নিশ্চয়ই ভালোই হবে।